হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলে ভালো আছে। তো আজকের ডেটটা কিন্তু খুব 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 স্পেশাল। কেন স্পেশাল সেটা দেখতে হলে পরে কিন্তু ব্লগটা পুরো একেবারে স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আজকের দিনটা কেন স্পেশাল সেটা তোমাদেরকে আগে বলি। তো আজকে এসছি হচ্ছে গিয়ে একটা ক্যাফেতে। এটা ব্যারাকপুরেরই একটা ক্যাফে, নাম হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। এখানে আসার জন্য আমার একটা ভাই আমাকে আর কি বলেছিল। ও বললো যে এখানটায় আসতে জায়গাটা খুব ভালো লাগবে। সত্যি আমি এসে এতটাই ভালো লাগছে, এতটাই স্যাটিসফাই, জায়গাটা সত্যিই খুব ভালো। তো ভাবলাম যখন এসছি আর তোমাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয়, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি ঘুরে জায়গাটা দেখাই। আর এখানকার এনভায়রনমেন্টটা জাস্ট ওয়াও। তো এখন তো মোটামুটি প্রত্যেকেই ক্যাফে পছন্দ করে আর কি, ক্যাফেতে আসতে কিছুটা টাইম স্পেন্ড করতে। আর স্পেশাল মানুষদের সাথে তো টাইম স্পেন্ড করতে সবাই পছন্দ করে। তো যাই হোক, এখানে আসলে পরে যারা ব্যারাকপুরে থাকো, যারা জানো তারা তো এখানে হয়তো অনেকে এসছো, বা যারা জানো না তাদের জন্য আমি তোমাদেরকে ডেসক্রিপশনের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, যে জায়গাটার অ্যাড্রেসটাও দিয়ে দেবো। তোমরা একবার করে কিন্তু এসে অবশ্যই ট্রাই করতে পারো। তো আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই জায়গাটা কীরকম। আর আমার হাতেও না টাইমটা খুব কম রয়েছে, কেননা যেহেতু মাম্মামকে বাড়িতে রেখে এসেছি, তাই আমি বেশি টাইম নিয়ে এখানে টাইম দিতে পারবো না। তো এখন অলরেডি খাবার সেরকম কিছু না, কফি আর কি অর্ডার করেছি। আর এখানে খুব ভালো ভালো রেসিপিও আছে, যেগুলো তোমরা এখানে আসলে পরে ট্রাই করে দেখতে পারো, খেতে পারো। তো আমি এখন এখানে সেরকম কিছু খাওয়া দাওয়া করবো না, আমি জাস্ট কফিটাই নিয়েছি তোমাদের যেটা বললাম। তো কফিটা অলরেডি অর্ডার করে দিয়েছি, কফিটা আসছে। তো ভাবলাম যে তখন তোমাদের একটু দেখিয়ে দিই চারিদিকটা কীরকম লাগছে না লাগছে। আর ওই যে দূরে সুমন বসে রয়েছে, সুমন ওখানে বসে বসে কী করছে আমি নিজেও জানি না। যাই হোক, তোমাদের একটু দেখাই চলো। এটা হচ্ছে গিয়ে পুরো ভিউটা, এটা হচ্ছে গিয়ে পুরো ভিউটা ক্যাফেটার। খুব সুন্দর, খুবই সুন্দর, অল্প কিছুক্ষণের জন্য টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট, একদম পারফেক্ট। আর সবথেকে ভালো ব্যাপার যেটা এখানে হচ্ছে গিয়ে ক্যারামের জন্য ক্যারাম বোর্ডও আর কি ওরা রেখে দিয়েছে, যাতে কিনা অনেকে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারামও খেলতে পারবে। এটাও বেশ ভালো ব্যাপার, আমার তো খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন কফিটা আসছে, কফিটা খাই, খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। আমাদের এখানে কফি খাওয়া একেবারেই ডান। তো এখন এখান থেকে বেরিয়ে যাব একটা অন্য জায়গায়। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমাদের কিছু কেনাকাটি ছিল, একদম সামান্য বাড়ির কিছু জিনিস। তো স্পেন্সার্সে গেছিলাম, তো
সেখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম আর কি। তো মানে বাড়িতে আর কি রেগুলার ইউজ করার কিছু জিনিস, তো ওগুলো মোটামুটি কেনা কমপ্লিট হয়ে গেল। তো স্পেন্সার্সে গিয়ে আর ভিডিও করলাম না। যাই হোক, ওগুলো নেওয়ার পর আসলাম হচ্ছে গিয়ে এখন আর্সেলানে। মানে আমার একেবারে আসার ইচ্ছে ছিল না। সুমনের আজকে কথা হচ্ছে কি বাড়িতে রাত্রেবেলায় কিছু খাওয়া দাওয়া করবে না, ও এখানেই খেতে আর কি আসবে। তো ওর আবদারটা রাখার জন্যই এক প্রকার আর্সেলানে আসা হলো। যাই হোক, এখন এসে গেছি, এসে এখানে ডিনারটা এখানেই করব। তো এখন খাওয়ার অর্ডারও করে দিয়েছি। তো খাওয়ার আসার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই আর কি। তো এটা আমাদের হচ্ছে স্টার্টার যেটা সেটা চলে এসছে, ওটাই এখন খাচ্ছি। তো এখানে হচ্ছে কি একটা জিনিসটা খুব ভালো হয়, যেটা হচ্ছে কি এখানে প্রচণ্ড বেশি আর কি আওয়াজ, তাও ভিডিও করতে আর কি হচ্ছে ওইভাবেই। এখানে একটা জিনিস কী বলো না, খুব না ভালো হয়, সেটা হচ্ছে কি অনেক রাত্রেবেলায় আসলে পরেও এখানে খাবারের কোয়ালিটিটা সেম থাকে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। এখন মোটামুটি প্রায় 10:45 তো বাজে, কিন্তু খাবারের কোয়ালিটি সকালের দিকে আসলেও যেরকম থাকে রাত্রেবেলায় আসলেও কিন্তু সেমটাই থাকে। এখন আর বেশি রাতও করবো না, মানে খাওয়াটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি, কেননা বাড়িতে যেতেও লাগবে। তো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আর কি কথা বলবো। হ্যাঁ, শীতের দিন যেটা আর কি হয় আর কি, রাত্রেবেলায় রাস্তা দিয়ে গেলে পরে এখানে তো মোটামুটি এখানে কেন সব জায়গাতেই তো মানে ঠান্ডাটা অনেকটা বেশি পড়েছে আর কি। ঠান্ডার মধ্যে রাত্রেবেলায় গাড়ি চালিয়ে গেলে যেটা হয় না, মানে প্রচণ্ড ঠান্ডা লাগে। তার জন্য তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করি, কমপ্লিট করে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, বাড়িতে যাওয়ার পথে এখন একটু এই অ্যাপোলো ক্লিনিকে দাঁড়িয়েছিলাম, মানে মাম্মামের কিছু জিনিসপত্র নেওয়া ছিল, তো ওগুলোই আর কি এই যে নিলাম। তো এগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন যাব হচ্ছে গিয়ে বাড়িতে, অনেকটাই রাত হয়েছে। তোমাদের একটু রাস্তাটা দেখাই যে কতটা একেবারে সুনসান হয়ে রয়েছে রাস্তাটা। দেখো তোমরা, একেবারে রাস্তা ফাঁকা, পুরো চারিদিক ফাঁকা। এই সুমন রয়েছে, আমি রয়েছি, আর এই দোকানটা এখন অবধি খোলা রয়েছে। ওষুধের দোকান তো অনেকটা রাত অবধি খোলা থাকে, আর পুরো রাস্তাই ফাঁকা, মানে কোনো লোক নেই রাস্তার মধ্যে, কোনো লোকই নেই। তা যাই হোক, এখন বাড়িতে যাই গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। বাড়িতে আসলাম, আসার পর না ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তো এখন আর কি একেবারেই ফ্রি। তো ভাবলাম যে ভিডিওটাতে এন্ডও করতে হবে। তো বাইরে যখন বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করলাম আজকে, তোমাদের তখন বললাম যে স্পেন্সার্সে গেছিলাম। তো স্পেন্সার্স থেকে কিনেছিলাম বলতে ওই ভিমবার লিকুইড, তারপর সোপ, সাবান, শ্যাম্পু এসব কিনেছিলাম। তো সেগুলো আর তোমাদের দেখালাম না। আর যেটা বলার ছিল আজকে শপিং বলতে, দুটো সানগ্লাস কেনা হয়েছে। আর হচ্ছে গিয়ে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের আর কি সামনেই সাথ, তো ওর সাথে যাব। ভাবছিলাম যে ওর সাথে যেতে গেলে তো কিছু না কিছু ওর জন্য কিনতেই লাগবে। তো ওকে আমি দুটো জিনিস দেবো আর কি, এখনো অবধি ঠিকঠাক করেছি। তো তার মধ্যে একটা জিনিস একটু স্পেশাল আছে, যেটা যখন কিনতে যাব তোমাদের দেখাবো কি কিনছি। আর আরেকটা যেটা কিনলাম, মানে ভাবছিলাম যে শাড়ি দেবো। তো শাড়ি তো এখন সেইভাবে কেউ পরে টরে না, সবাই কুর্তি, তারপর হচ্ছে গিয়ে সালোয়ার, এইসবই সবাই, মানে এখনকার জেনারেশনের মেয়েরা বেশি পরে, শাড়ি যেহেতু পরে না, খুব কমই শাড়ি পরে। তো তার জন্য ভাবলাম যে না, বিছানার চাদর দেওয়া যেতেই পারে। তার জন্য একটা বেড কভার কিনেছি। তো তোমাদের একটু দেখাই, এই বেড কভারটা আমি কিনেছি ওর জন্য। তোমাদের একটুখানি খুলে দেখাই। প্যাকিংটা তো অনেক ভালোভাবে করা রয়েছে, এখন খুলতে গেলে হয়তো মানে জিনিসটা নষ্ট হতে পারে, তাও তোমাদের একটু খুলে দেখাই। একটা এরকম দেখে কালার আর কি নিলাম, যেহেতু বেবি হবে আর কি, ছোট বাচ্চার ঘরে একেবারেই তো লাইট কালারের চাদর পাতা হয়তো, মানে আমারও তো বাড়িতে বাচ্চা রয়েছে, আমরা একটু সবসময় ডিপ ডিপ কালারই পাতি চাদর। তো তার জন্য এইরকম একটা চাদর নিয়েছি। আমি একটা পিলো কভার খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে পিলো কভারটা এরকমই হচ্ছে গিয়ে টোটাল বেডশিটটা।
আমি পুরোটা আর খুললাম না, কেননা হয়তো নষ্ট হয়ে গেলে ভাঁজটা আমি ঠিক করে হয়তো করতেও পারবো না, জিনিসটা খারাপ হয়ে যাবে। তো এটা একটা কিনেছি, আর একটা গিফটও কিনবো, সেটা আজকে হলো না। মানে আমি যেই দোকান থেকে আর কি নেবো ভেবেছিলাম, তো সেই দোকানটা আর কি বন্ধ ছিল, তার জন্য আজকে আর কিনতে পারলাম না। তো নেক্সট ডেটে আর কি যেদিন বেরো সেদিন নেবো। আর যেটা কিনলাম হচ্ছে কি এই দুটো সানগ্লাস কিনলাম, এটাও তোমাদের একটু দেখাই। এই একটা সানগ্লাস কিনেছি, মানে এটা হচ্ছে কি আমার জন্য কিনলাম, এরকম একটা সিম্পল আর কি সানগ্লাস। সানগ্লাস তো কম বেশি লাগে আর রয়েছিল, আর এটা বেশ ভালো লাগলো, তার জন্য আর কি নিলাম এই কালারের সানগ্লাসটা, মানে পুরো ব্ল্যাক আর কি, এরকম সানগ্লাস আমার নেই, তার জন্য এটা একটা নিলাম। আর এটা হচ্ছে গিয়ে সুমন নিল, সুমনের জন্য এটা আরেকটা সানগ্লাস। এই দুটো সানগ্লাস নেওয়া হয়েছে, এটা একটু তোমাদেরকে খুলে দেখাই। এটা একটা সানগ্লাস, এটা একটা সানগ্লাস, তোমরা দেখতে পাচ্ছ নাকি ঠিক বুঝতে পারছি না, এটা একটা সানগ্লাস, দুটো সানগ্লাস নেওয়া হয়েছে। আর যেটা কিনলাম সেটা হচ্ছে গিয়ে আসার সময় যেটা কিনলাম মামামের জন্য, অ্যাপোলো ক্লিনিকে গেছিলাম, মামামের জন্য নেওয়ার ছিল হচ্ছে গিয়ে দুধের প্যাকেটও নেওয়ার ছিল ন্যান্টু, তো সেটা হচ্ছে গিয়ে নিতে পারলাম না, তার কারণ হচ্ছে গিয়ে ওদের সিস্টেম একেবারে ক্লোজ করার টাইম হয়ে গেছিলো। তাও আমার খুবই মানে এমার্জেন্সি আছে বলে এই দুটো জিনিস আমাকে দিয়ে দিল, বললো বাকিটা কালকে সকালে নিয়ে নেওয়ার জন্য। তো ওখান থেকে দুধের প্যাকেটটা নিতে পারলাম না, জাস্ট এই কটা জিনিসই নিয়েছি, তোমাদের সেটাও দেখাই কি নিলাম। আমি ওর একটা বডি লোশন নিয়েছি এটা, আর হচ্ছে গিয়ে এটা একটা নিলাম হচ্ছে গিয়ে ওয়াইপস, সেটাও সবসময় লাগে। এই দুটো জিনিস নেওয়া হয়েছে। আর এই একটা কিসের না অ্যাক্সের একটা নর্মাল আর কি সিগনেচার, এটা হচ্ছে বডি পারফিউম যেটা, সেটা একটা নিলাম, সুমনের, এটা আমার যদিও বা না। আর মামামের জন্য এটা একটা মরিসন্সের বোতল নিলাম, ফিডিং বোতল। ওকে তো আমি নর্মালি মানে ফ্লিপ 7-এর যে বোতল হয় সেই বোতলেই আর কি, যেটা আর কি খায় আর কি, ন্যান যেটা খায় সেটা আর কি ওকে দিই। তো এবার দেখছি সপ্তাহখানিক ধরে দেখছি মানে ও ওই বোতল দিয়ে খেতে পারছে না। তো ডাক্তারের সাথে কথা হয়েছে, তো স্যার বললো যে বোতলটা একটু চেঞ্জ করে দেখতে, অন্য টাইপের কোনো বোতল দিতে। মানে ও হওয়ার পর থেকে ওকে আমি ওই ফ্লিপ 7-এর বোতলেই ওকে খাওয়াই। ওই বোতলের মানে কোয়ালিটিটাও ভালো, আর ওটাতে ওর খেতেও খুব সুবিধা হতো। তো এখন মরিসন্সের বোতলটা একটা কিনে দেখলাম, এই একটা কিনলাম, তো দেখলাম যদি ও এটা দিয়ে খায় তো ভালো, আর না খেলে কিছু করার নেই, এটাতে জল রাখতে পারবো, যাই হোক কাজে লেগে যাবে। তো একটা কিনে দেখলাম আর কি কিরকম হয়, এইটুখানি, আর কিছু সেরকম কেনাকাটি করিনি। আর হচ্ছে গিয়ে তোমাদের তো দেখালাম আজকে কোথায় গেছিলাম না গেছিলাম, বেশ ভালো লাগলো, বিশেষ করে ক্যাফেটা তো খুব ভালোই লাগলো। তোমাদের তখনও বললাম যে তোমরা অল্প কিছু টাইমস মানে অল্প কিছু সময়ের জন্য যদি যেতে চাও, বা মানে কি বলবো গল্প করতে চাও কোনো স্পেশাল মানুষদের সাথে, তাহলে কিন্তু অবশ্যই ক্যাফেটাতে যেতে পারো। ব্রেড অ্যান্ড বাটার এরকম নাম ছিল না? আচ্ছা, এটাতে যেতেই পারো। যারা ব্যারাকপুরে আছো, যে মানে আমার সাবস্ক্রাইবার যারা আছো, আমাকে যারা সাবস্ক্রাইবার মানে করেছো আমার চ্যানেল, তোমরা যারা দেখছো আর কি, তারা তোমরা গিয়ে দেখতে পারো, বা যারা অনেকে হয়তো গিয়েওছো ওখানে, আর যারা নতুন আছো তারাও, তাদের জন্য বলছি তোমরাও গিয়ে একবার করে দেখতে পারো। আর এটাই আজকের মতো হচ্ছে কি এইটুখানি রইল। তো নেক্সট ডেটে কি করছি না করছি। ও আরেকটা কথা, মামামের ব্যাপারে তো বলাই হলো না। তো তোমরা হয়তো ভাবছো যে আমরা দুজন একা একা ঘুরছি ফিরছি, আমার মেয়ে কোথায়? তো আমার মেয়ে রয়েছে হচ্ছে কি মাদের বাড়িতে ওকে দিয়ে এসছি। মানে ওকে নিয়ে তো এত রাত্রে 11টা 11:30 অবধি তো ঘোরার রাস্তায় একেবারেই সম্ভব না, ও রয়েছে মাদের বাড়িতে। তো আমরা ভেবেছিলাম যে আসার সময় ওকে একবার দেখেও আসবো, আর হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়েও দেবো। তো অনেকটা রাত হয়ে গেছে বলে আজকে আর গেলাম না। আজকে ঠান্ডাটা মনে হয় একটু বেশিই পড়েছে, বাইরে প্রচন্ড কুয়াশা। যখন আসছিলাম তখন দেখলাম রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে আর কি, তার জন্য আজকে আর করলাম মানে গেলাম না মাদের বাড়িতে, কালকে সকালবেলায় যাব। আর পরে যখন যাব মাদের বাড়িতে তখন গিয়ে তোমাদের মামাকে দেখাবো। তো আজকের মতো ব্লগটা এইটুখানি থাক। তো আমার ব্লগিংয়ে আজকে যদি তোমাদের কিচ্ছু ভালো লেগে থাকে, মানে কিছু যদি ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। তো আজকের মতোই হচ্ছে গিয়ে টাটা, বাই বাই, গুড নাইট।